ওয়েলকাম টু মাই চ্যানেল আইডেন্টিটি লিটারেচার। আজ আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতাটির প্রতিটি লাইনের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি নিজেকে কী বলে সম্বোধন করেছেন? উত্তর হলো, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি নিজেকে দাস বলে সম্বোধন করেছে। পরবর্তী প্রশ্ন, কবি বঙ্গভূমিকে কী বলে সম্বোধন করেছেন? কবি বঙ্গভূমিকে মা বলে সম্বোধন করেছেন। পরবর্তী প্রশ্ন, মিনতি শব্দের অর্থ কী? উত্তর হলো, মিনতি শব্দের অর্থ হলো বিনীত প্রার্থনা। পরবর্তী প্রশ্ন, পরমাদ শব্দের অর্থ কী? উত্তর হলো, পরমাদ শব্দের অর্থ হলো ভুলভ্রান্তি। পরবর্তী প্রশ্ন, কোকোনদ শব্দের অর্থ কী? উত্তর হলো, কোকোনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম। পরবর্তী প্রশ্ন, মনের স্বাদ পূরণ করতে গিয়ে কি হতে পারে বলে কবি মনে করেছেন? উত্তরটা হলো, মনের স্বাদ পূরণ করতে গিয়ে ভুল ত্রুটি বা ভুল ভ্রান্তি হতে পারে বলে কবি মনে করেছেন। পরবর্তী প্রশ্ন, কবি দৈবের বশে প্রবাসে কি ঘটার কথা বলেছে? উত্তরটা হলো, কবি দৈবের বশে প্রবাসে জীবন তারা খসে পড়ার কথা বলেছে। পরবর্তী প্রশ্ন, জীবন নদে কি চিরস্থায়ী নয়? উত্তরটা হলো, জীবন নদে চিরস্থায়ী নয়। পরবর্তী প্রশ্ন, কবি কাকে ভয় পান? উত্তর হলো, কবি সমনেকে ভয় পান। পরবর্তী প্রশ্ন, কোথায় পড়লে মক্ষিকাও গলে না? উত্তর হলো, অমৃত হ্রদে পড়লেও মক্ষিকাও গলে না। পরবর্তী প্রশ্ন, নরকুলে ধন্য কে? উত্তর হলো, নরকুলে ধন্য সে যাকে লোকে মনে রাখে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় শ্যামা জন্ম দে কথাটির কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হলো, বঙ্গভূমির প্রতি কবিতায় শ্যামা জন্ম দে কথাটি শ্যামল জন্মভূমি অর্থ হিসাবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কার কাছে বর প্রার্থনা করেছেন? উত্তরটা হলো, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশ মাতৃকার কাছে বা দেশ মাতার কাছে বর প্রার্থনা ও দয়া প্রার্থনা করেছেন। পরবর্তী প্রশ্ন, মানস শব্দের অর্থ কী? উত্তর হলো, মানস শব্দের অর্থ হলো মন। পরবর্তী প্রশ্ন, তাম্রস শব্দের অর্থ কী? উত্তর হলো, তাম্রস শব্দের অর্থ হলো পদ্ম। পরবর্তী প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় কোন দুটি ঋতুর উল্লেখ আছে? উত্তর হলো, বঙ্গভূমির প্রতি কবিতায় শরৎ ও বসন্ত ঋতুর উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতাটি কার রচনা? উত্তর হলো, বঙ্গভূমির প্রতি কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের রচনা। পরবর্তী প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতাটি কোন ধরনের কবিতা? উত্তর হলো, বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি গীতি কবিতা। প্রতিটি লাইনে কী ধরনের প্রশ্ন হতে পারে তা তোমাদের আমি দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে অনুশীলনীর প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেব। ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যেও একটু দিয়ে দিও যাতে করে তাদের সুবিধা হয়। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।